আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে কিছুক্ষণ পূর্বে আমি একটি আলোচনা শুনলাম। আপনারা জানেন নবনীতা চৌধুরী একজন সাংবাদিক, লেডি সাংবাদিক, ফ্যাসিবাদ আওয়ামী লীগের অন্যতম একজন সহযোগী ছিলেন এবং ব্যারিস্টার তানিয়া আমির ছিলেন অতিথি গেস্ট এবং হোস্ট সঞ্চালক ছিলেন নবনীতা চৌধুরী। তো নবনীতা চৌধুরী সহ বহু ফ্যাসিবাদের দোসর সহযোগী সাংবাদিক নামের কুলাঙ্গারগণ পালিয়ে টালিয়ে চলে গেছেন। তো তাদের কেউ কেউ বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করছেন। নবনীতা চৌধুরী তিনি তার একটা চ্যানেল আছে, সেখানে তিনি নিয়মিত নিজে কথা বলেন। তো সেখানে নিজে তো কথা বলেন, তিনি টকশোর মতন বা আলোচনার একটা অনুষ্ঠান করেছেন, সেখানে অতিথি রেখেছেন ব্যারিস্টার তানিয়া আমিরকে। তা এই ধরনের আলোচনা আমি খুব একটা বেশি শুনি না, ব্যস্ততার মতো থাকি। এই আলোচনাটা শুনলাম, সব কিছু মনে রাখতে পারিনি, মুখস্থ রাখতে পারিনি, তবে সারাংশটা আমি বুঝতে পেরেছি। আর এদের সম্পর্কে তো মোটামুটি জানি, বুঝি তারা কি বলতে পারে, সেটাও একটা আইডিয়া ছিল। তারপরও ধৈর্য সহকারে শুনলাম। এ ধরনের কথাবার্তা শোনার একটা ধৈর্যের প্রয়োজন আছে, খুব ধৈর্যশীল হতে হয়। অনেকের মেজাজ খারাপ হয়ে যাবে, অনেকে ধৈর্য নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবে না, খুব কষ্ট হয় এগুলো শুনতে। তো ব্যারিস্টার তানিয়া আমির হচ্ছেন ব্যারিস্টার আমিরুল ইসলামের কন্যা, মেয়ে। ব্যারিস্টার আমিরুল ইসলাম প্রায় 90-এর কাছাকাছি বয়স। বাংলাদেশের পুরনো একজন আইনজীবী, সিনিয়র আইনজীবী। তিনি জীবিত আছেন, যতটুকু জানি এখন পর্যন্ত জীবিত আছেন। তাদের গ্রামের বাড়ি হচ্ছে কুষ্টিয়া। শেখ মুজিবুর রহমানের আমলে তিনি ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদায় এবং ৭১ কেন্দ্রিক নানান কাহিনীতে তিনি জড়িত ছিলেন। তো ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং তানিয়া আমির, ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার রকুনুজ্জামান সহ কিছু আইনজীবী যারা 111-এর পূর্বে কোর্টে উচ্ছৃঙ্খলতায় লিপ্ত হয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিল ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, ব্যারিস্টার রকুনুজ্জামান, ব্যারিস্টার তানিয়া আমির। এই ঘটনাগুলো অনেকের মনে নেই, অনেকে ভুলে গেছেন। আমার কাছে এটা এখনও মনে হয় চোখে ভাসে। তখন যে ঘটনাগুলো হয়েছে, প্রাইভেট টেলিভিশন চ্যানেলগুলোতে নিয়মিত খবরগুলো দেখতাম, কিভাবে অ্যাটর্নি জেনারেলের কক্ষে হামলা চালানো হয়েছে, চিফ জাস্টিসের কক্ষে হামলা চালানো হয়েছে, গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, ব্যারিস্টার শাহজাহান ওমরের পাজেরো গাড়ি, কোর্টে লাথি মারা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, ফুলের টব ছড়ে মারছে, লাথি মেরেছে। তো অনেক আইনজীবীরা এগুলো করেছে তাদের নেতৃত্বে। তাদের অনেকে পরবর্তীতে বিচারপতি পর্যন্ত হয়েছে শেখ হাসিনার অবৈধ সরকারের সময়। তো ব্যারিস্টার তানিয়া আমির অত্যন্ত উচ্ছৃঙ্খল একজন নারী, যদিও তার কথাবার্তা খুবই সুন্দর। কথাবার্তা বলতে তার যে শব্দ, যে বাংলা ভাষার শব্দগুলো ইংরেজি ভাষায় যে শব্দগুলো ব্যবহার করেন, খুবই স্ট্যান্ডার্ড। ব্যক্তিগতভাবে আমি মানুষের এসব দক্ষতাকে সম্মান জানাই, হোক সে নাস্তিক। যেরকম আমি বিতর্কিত লেখিকা নাস্তিক তসলিমা নাসরিন, তার অনেক কলামের কিছু কিছু লেখা আমার খুব পছন্দ হয়েছে। তার কিছু, এখন একটা মানুষ তো তার নানান অভিজ্ঞতা থাকে। অধ্যাপক হুমায়ুন আজাদের লেখার কিছু অংশ আমার ভালো লেগেছে। তো অনেক নাস্তিক টাস্তিক তথাকথিত প্রগতিশীলদের অনেক আর্টিকেল আমি পড়েছি, প্রথম আলোতে, বহু মিডিয়াতে পড়েছি, অনেক
ভালো কিছু কিছু তাদের প্রফেশনালিজম আমরা দেখেছি সেখানে, ভালো জিনিসটাকে ভালো বলতেই হবে। তো ব্যারিস্টার তানিয়া আমির সেখানে সংক্ষেপে যেটা বলছি, সে যে লম্বা টাইম আলোচনা রেখেছে সেগুলো নিয়ে কথা বলতে গেলে আমার 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে সেগুলোর ব্যাখ্যা দিতে গেলে। সে টোটালে এই বিপ্লবটাকে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করেছে, বারবার সংবিধান সংবিধান কনস্টিটিউশন, বারবার 71 71, আর সেই তাদের যে সাইকোপ্যাথের মতন শিবির শিবির ইসলামিস্টদেরকে জঙ্গি বলা, এবং এই যে ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে হালকাভাবে দেখা, অভ্যুত্থানকে স্বীকার না করা, কিসের অভ্যুত্থান, কিসের বিপ্লব, এবং ছাত্রদেরকে সে ছাত্র হিসেবে দেখছে না, বলতেছে তাদের স্টুডেন্ট আইডি কি আমি তো জানি না, কোন ইনস্টিটিউশনে তারা লেখাপড়া করে, প্রশ্ন ছড়েছে। তো তারা তা বিবাহিত। তো উনি একজন আইনজীবী, আমার বুঝতে কষ্ট হয় যে বিয়ে করলে কি কেউ ছাত্র থাকে না? ছাত্রর মিনিংয়ে কি আছে? 100 বছর বয়সের কেউ যদি লেখাপড়া করে সে কি ছাত্র হবে না, স্টুডেন্ট হবে না? তো ছাত্র, আমি নিজেও তো ছাত্র, লেখাপড়া করি এখনো। তো যাই হোক, এখন এই ব্যারিস্টার তানিয়া আমির, অনেকে তাকে চিনেন, আমিও চিনি মিডিয়ার কল্যাণে। তার বয়স 60-র উপরে হয়েছে, 60-এর উপরে, ভালো বয়সটা হয়েছে। তার কথাবার্তা, আমি বলি না প্রশংসা করি, তার কথাবার্তার শব্দচয়ন খুবই স্ট্যান্ডার্ড। নবনীতা চৌধুরী যত বিতর্কিত সাংবাদিক হোক, তারও শব্দগুলো খুব সুন্দরভাবে উচ্চারণ করেন, এগুলো একটা ভালো দক্ষতা। যেরকম